আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নসিহাতমূলক ২-৩টি হাদিস শুনব। এক নম্বর হলো ছবি আঁকা ও ছবি রাখার হুকুম। প্রাণীর ছবি আঁকা ও প্রাণীর ছবি রাখার হুকুম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الصورة في البيت ونهى أن يصنع ذلك إن أشد الناس عذابا عند الله يوم القيامة المصورون। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি রাখবে না এবং বাড়িতে কোনো কুকুরও রাখবে না। বিনা প্রয়োজনে ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি রাখবে না ও ছবি আঁকতে মহানবী নিষেধ করেছেন। ছবি আঁকা ছবি রাখা দুটি মারাত্মক গুনাহ। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ছবি অঙ্কনকারীদেরকে, ছবি যারা প্রাণীর ছবি আঁকে তাদেরকে কঠিন শাস্তি প্রদান করবেন। কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি প্রদান করবেন। এজন্য ছবি আঁকা মারাত্মকভাবে নিষেধ। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আযাবাহুল্লাহু ইউনফাখু ফিহা, তাকে আযাব দিবেন এবং তাকে বলা হবে, তুমি যে প্রাণীর ছবি এঁকেছো তাতে রূহ দিয়ে দাও, জান দাও। সে জান ওয়ালাইসা বিনাফিখিন ফিহা, সে জান দিতে পারবে না। তখন সেই ছবি অঙ্কনকারীকে আল্লাহ পাক কঠিন আযাব দিবেন, কঠিন আযাব। এই জন্য কোনো প্রাণীর ছবি আঁকা জায়েজ নাই, ঘরে কোনো ছবি রাখা জায়েজ নাই। প্রাণীর ছবি, প্রাণীর মূর্তি, এখন তো ঘরে শোপিজের মতো শোপিজ বা এই ড্রেসিং টেবিল বা শোকেজ, এখানে বিভিন্ন প্রাণীর ছবি শোভা পায় মুসলমানদের ঘরে। এটা খুবই দুঃখজনক। কোনো ধরনের কোনো ছবি রাখা যাবে না, ছবি আঁকা যাবে না। যে ঘরে ছবি থাকে বা প্রাণীর মূর্তি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব কঠোরভাবে তার জান কবজ করে থাকেন। তাই ছবি না রাখা। ২ নম্বর একটা হাদিস, ওমান ইসতামাআ ইলা হাদিসি কওমুন ওয়া হুম ইয়াফিরুনা মিনহু সুব্বা ফি উযুনিহিল উনুক ইয়াউমাল কিয়ামাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যখন দূরে যায় গোপন কথা বলতে, সেখানে সেও আশেপাশে গিয়ে কান খাড়া করে আড়ি পাতে। এমন লোক যে কোনো ব্যক্তি যদি গোপন কথা বলতে যায়, সে ব্যক্তি কান খাড়া করে শোনার চেষ্টা করে বা শোনার কোনো ভান বা চেষ্টা করে, অথবা কাউকে বলে বা লাগায় দেয় সে আমার বিরুদ্ধে কখন কি বলে, কান পেতে শুনে এসে আমাকে জানাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সরাসরি শুনলো অথবা অন্য কোনো ব্যক্তিকে সে শুনে এসে জানালো, ওই দুইজনের কানের ভিতরে গরম উত্তপ্ত গলিত সীসা উত্তপ্ত করে ঢেলে দেওয়া হবে। যেমন গান বাজনা শুনলে ঢেলে দেওয়া হবে কানের মধ্যে, ঠিক যে অন্যের কথা আড়ি পেতে শোনে বা কাউকে শুনে আসার জন্য লোক লাগায় দেয়, এই দুইজন যে শুনলো বা যে লোক এসে বলল, দুইজনের কানের মধ্যে উত্তপ্ত সীসা ঢেলে দেওয়া হবে। সুতরাং কারো গোপন কথা আড়ি পেতে শোনা যাবে না, বা কে কি বলে এরকম কোনো সিআইডি বা গুপ্তচর লাগিয়ে দেওয়াও ঠিক হবে না। আর একটা হাদিস, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন, মান আমসিকা কালবান ফাইন্নাহু ইয়ানকুসু কুল্লা ইয়াউমিন মিন আমালিহি কিরাতুন ইল্লা কালবা হারবিন আও নাসিয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি পশু পাখি, গবাদি পশু, ক্ষেত খামার পাহারা ব্যতীত শুধু শখ করে দেশি বিদেশি কুকুর লালন পালন করে, প্রতিদিন তার নেক আমল থেকে এক কিরাত পরিমাণ নেকি কমতে বা কাটতে থাকে, নেকি কাটা হয়। এজন্য বিনা প্রয়োজনে কোনো অবস্থাতেই কুকুর লালন পালন করা যাবে না। হ্যাঁ, বাড়ি পাহারা লোকজন নয়, বাড়ি পাহারা দেওয়ার জন্য বা শিকারির জন্য বা এই ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য বা বাইরে এই দুম্বা, উট
ছাগল, মহিষ ইত্যাদি পশু পাখি পাহারা দেওয়ার জন্য লালন পালন করা যাবে, নচেত লালন পালন করা যাবে না। শখ করে কুকুর লালন পালন হারাম। তবে ক্ষেত খামার, ফসল পাহারাদার, গবাদি পশু পাহারা, শিশুদের শিকারের উদ্দেশ্যে শুকুর পালন করা জায়েজ আছে, নচেত হারাম। প্রতিদিন 1 কিরাত করে নেকি কাটা যাবে। 1 কিরাত মানে সেটা উহুদ পাহাড়ের সমান হতে পারে। 1 কিরাত মানে সে 1 বছর পর্যন্ত যা নেকি অর্জন করে একদিনে সেটা কর্তন হতে পারে। এজন্য বিনা প্রয়োজনে কুকুর লালন পালন করা যাবে না। এখন তো কুকুর লালন পালন করা ফ্যাশন হয়ে গিয়েছে। যারা একটু ধনী এলিট শ্রেণীর মানুষ বা যারা ধানমন্ডি, গুলশান, বনানী, যারা অনেক ধনী, যাদের ভিতরে দ্বীন ইসলামের শিক্ষা নাই, তারা মানে কুকুর লালন পালন করে, কুকুরকে নিয়ে ঘুমায়। ইউরোপ আমেরিকার মতো তারা স্বামীর চাইতে কুকুর রাখা বেশি পছন্দ করে, স্বামীকে বাদ দিয়ে কুকুরকে নিয়ে শুয়ে থাকে। এরকম কিছু কালচার আমাদের দেশে মানুষের মধ্যে বা কিছু কিছু দিন না থাকা মুসলমানের মধ্যেও প্রবেশ করেছে। তো এগুলো থেকে অবশ্যই আমরা বিরত থাকব। এই 3টা হাদিস আমরা শুনলাম, এর উপর আমল করার চেষ্টা করব। আমিন।